আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার। মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। চপার কিচেনওয়্যার মজার রান্নার আজকের এই পর্বটি আপনারা দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশন এবং দীপ্ত টেলিভিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। মজার রান্নায় আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন শেফ রাশেদ আহমেদ। রাশেদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপু। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার মজার মজার সব রেসিপি দেখার জন্য অপেক্ষা করছি। ওকে, সো কি রান্না করবেন আজকে? আমি আজকে দর্শকদের জন্য রান্না করব হচ্ছে বোরানি বানজাল। বোরানি বানজাল, আচ্ছা, এটা কোন দেশি খাবার? এটা হচ্ছে লেবানিজ খাবার। এটা লেবানি। আচ্ছা, কি কি লাগছে তারপরে তো আমরা দেখবই কিভাবে আপনি তৈরি করছেন। এখন যদি দর্শকদেরকে জানিয়ে দেন। ওকে, এখানে আমার হচ্ছে সব ইনগ্রেডিয়েন্টস রাখা আছে। বানজাল মিন্স হচ্ছে যে বেগুন, এটা বেগুন রাখা আছে, টক দই রাখা আছে, আর এখানে রাখা আছে হচ্ছে কিউমিন পাউডার রাখা আছে, চিলি পাউডার রাখা আছে, অলিভ অয়েল, অ্যান্ড এখানে ব্ল্যাক পেপার, অ্যান্ড হচ্ছে গরম মশলা, টমেটো কেচাপ, অনিয়ন, টমেটো পেস্ট, অ্যান্ড হচ্ছে হলুদের গুঁড়া, অ্যান্ড হচ্ছে রসুনের যে ক্লোভটা এটা, অ্যান্ড হচ্ছে প্রোগ্রামেন্ট মানে আনার দানা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কিভাবে আমরা শুরু করছি? ওকে, শুরুতে হচ্ছে আমি যেটা করব মানে বেগুনটাকে হচ্ছে স্লাইস করে আমি কেটে নিব। এটা ওয়াশ করে রেখেছি এখানে। এটা ফাইনালি আমাদের বেগুন ভাজার মতো হয়ে যাবে না তো? ওই টাইপের, বাট এটা একটু ডিফারেন্ট, মানে ইনগ্রেডিয়েন্টস গুলো একটু ডিফারেন্ট, রাইট। এখানে শুরুতে হচ্ছে আমি সল্ট দিয়ে দিব। চামচ লাগবে, টিস্পুন লাগবে। অ্যান্ড হচ্ছে এটা চিলি পাউডারও দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। অ্যান্ড হচ্ছে এখানে রাখা আছে হচ্ছে জিরার গুঁড়া অ্যান্ড হচ্ছে ধনিয়ার গুঁড়া একসাথে রেখেছি আমি। এটা মিলিয়ে হচ্ছে আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। অ্যান্ড গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে মিক্স আপ করতে হবে, মিক্স করে নিব। তারপরে এটা আমরা ফ্রাই করব, রাইট। না, দেখি খুব ভালোই লাগছে যে আরবিকরা বা লেবানিজ একটা ফুডেও আমাদের মতোই প্রিপারেশন। তো এটা হচ্ছে আমি হাই হিটে ভেজে নিব। তো অল্প তেল দিয়ে জাস্ট আমি এখানে নন স্টিকিতে এমনিতেই তেল কম লাগে অনেক। এখানে আমি 1 টেবিলস্পুন অয়েল দিয়েছি। বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি হাই হিটে ভেজে নিব। এটা আমরা পুরোপুরি ভাজবো নাকি একটু? এটা হচ্ছে মিডিয়াম রেয়ার করে ভেজে নেব এটা আমরা। এখানে আমি আরো একটু অয়েল দিয়ে দিচ্ছি। এটা এখন আমরা জাস্ট স্লো হিটে দিয়ে দিব, একদম স্লো হিটে। অলমোস্ট হয়ে গিয়েছে। দেন হচ্ছে এখানে রাখা আছে গার্লিক হচ্ছে আমি চপ করে দিব। আমি 3 কিউব গার্লিক নিয়েছি এখানে। দেন হচ্ছে 1 পিস অনিয়ন এখানে আমি চপ করে দিব। বেগুন ভাজিটা আমার হয়ে গিয়েছে, সো আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমি এখানে হচ্ছে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। দেন গার্লিক অ্যান্ড যে অনিয়ন যে চপটা আমি দিয়ে দিচ্ছি এখানে। দেন হচ্ছে এখানে টমেটো পেস্ট রাখা আছে 2 টেবিল চামচ। ওকে, এখানে আমি একটু ওয়াটার ইউজ করব, মানে আমরা একটা গ্রেভির মতো করে নিচ্ছি। দেন হচ্ছে এখানে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিব, একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। খুবই মজার একটা টেস্ট হবে মনে হচ্ছে। এটা এই ধরনের কিন্তু একটা ডিশ আমাদের দেশের একটা ডিশও আমরা করি, একটু তেঁতুল দিয়ে যেটা আর কি হচ্ছে ওইটা হচ্ছে চাটনি, যেটা হচ্ছে বেগুনের চাটনি, যেটা বেগুনটাকে জাস্ট হালকা ভেজে ওটার মধ্যে এরকম একটা তেঁতুলের গ্রেভি করে আমরা ওটা। ওকে, তো আমি এটাতে হচ্ছে যে সস অ্যান্ড হচ্ছে টমেটো পেস্টেরটা দিয়ে দিচ্ছি এখানে। গ্রেভিটা অলমোস্ট রেডি হয়েছে আমার। তো এটাকে আমি স্লো হিটে রেখে দিয়েছি গ্রেভিটা। তো গ্রেভিটা হতে এখানে আমার টক দই রাখা আছে। আমরা কি আরেকটা সসের মতো করে এটা বানাবো আমি টক দই হচ্ছে এখানে একটু কোরিয়ান্ডার চপ, দেন হচ্ছে মিন্ট চপ। জাস্ট আমি এখানে 2 পিস গ্রিন চিলি অ্যান্ড হচ্ছে 2 পিস জালাপিনো এখানে অ্যাড করে দিব।
1 পিস জালাপিনো আমি এখানে অ্যাড করব। কোরিয়ান্ডার আর পুদিনাটা আমরা এখন দিব না। না, এটা হচ্ছে আমরা সসে দিব, মানে ইয়োগার্টে দিব। এটা আমি কোরিয়ান্ডার দিলাম ইয়োগার্টে, এন্ড হচ্ছে মিন্ট লিভসটাকে চপ করে আমি দিলাম। দেন হচ্ছে একটু ব্ল্যাক পেপার, হচ্ছে 1 পিস সল্ট। আমি চুলাটা অফ করে দিচ্ছি বিকজ গ্রেভিটা যাতে শুকিয়ে না যায়, কারণ আমাদের এটা অলমোস্ট পুরোই হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। সসটাও রেডি হয়েছে। সসটার মধ্যে অ্যাকচুয়ালি মানে আমি কোরিয়ান্ডার ইউজ করেছি, অ্যান্ড হচ্ছে মিন্ট লিভস অ্যান্ড ব্ল্যাক পেপার অ্যান্ড হচ্ছে সল্ট। হ্যাঁ, এটা খুবই টেস্টি হবে খেতে। ওকে, এখন আমি এটা সার্ভ করব। সার্ভ করার জন্য এই প্লেটটা আমি নিয়েছি। দেন হচ্ছে এখানে যে ইয়োগার্ট যে সসটা বানিয়েছি আমি প্রথম লেয়ারে হচ্ছে ইয়োগার্ট সসটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি গ্রেভিটা দিব। ওকে, জাস্ট প্রথম লেয়ার অ্যান্ড হচ্ছে আমি সসটা এখানে দিয়েছি। দেন এখন আবার হচ্ছে আমি এখানে যে আবার একটু ইয়োগার্ট দিব, না এটার উপরে একটু এই সসটা দিব। দেন হচ্ছে আমি ইয়োগার্ট দিব এখানে, ইয়োগার্ট সসটা। জাস্ট এটা আমি পার্ট বাই পার্ট লেয়ার করে দিব। দেন হচ্ছে গার্নিশের জন্য এখানে আমি আনার নিয়েছি, সো এটা জাস্ট আমি উপরে প্লেস করে দিব। দেখতে সুন্দর লাগবে। দেন উপরে টপিংয়ে হচ্ছে আমি জাস্ট একটু পার্সলি আমি দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল বোরানি বানজাল। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই এটি বাসায় আপনারা ট্রাই করবেন। আপু, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার বোরানি বানজাল তৈরি হয়ে গেল। রাশেদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এত সুন্দর করে একটা রেসিপি আমাদের দর্শকদেরকে শেখালেন, আমিও শিখলাম। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদের অনেক ধন্যবাদ। আশা করছি আমার রেসিপিটি অনেক ভালো লেগেছে আপনাদের। অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। দর্শক, টপার কিচেনওয়্যার মজার রান্না এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো শেফকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রোজায় অবশ্যই আপনারা হাইড্রেট থাকবেন, অনেক বেশি বেশি পানি খাবেন। দীপ্ত টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।